দেবিদ্বার থেকেও কিছু নেতা কর্মী এসছেন, সবাইকে সালাম। সালাম আলাইকুম। আসলে দীর্ঘদিন পর একটা কর্পোরেশন সম্ভবত সেই বৃষ্টির মধ্যে মিটিং এ, তো এটা মিটিং ছিল না, হয়তো দুর্গাপূজার সময় আমি রাজা মেয়ের কলেজের সামনে কথা বলছি, প্রমোদ দাসের বাড়িতে দুর্গাপূজা চলে গেছি, এই পুজোর শেষ কথা। আর আজকে আমি আবার হাতি কথা বলতে গিয়ে আমার চোখে অনেক কিছু ভাবতেছে। কিভাবে দেবিদ্বারে বিএনপি আসে? 1990 সালের 16 ডিসেম্বর, আমি জানি না এখানে কে কে খেলার করে। 16 ডিসেম্বর আমি প্রথম দেবিদ্বার আসি। সেখানে সোয়েবুল্লাহর দোকানের সামনে একটা একটা মিটিং করি। সেখানে উপস্থিত ছিলেন আমাদের উপজেলার প্রাক্তন সভাপতি মনিরুল ভুঁইয়া সাহেব, উপস্থিত ছিলেন আমার চাচা অ্যাডভোকেট সোবান চেয়ারম্যান সাহেব, আরো দুইজন উপস্থিত ছিলেন। সেখানে আমি কিন্তু কথা বলতে পারতাম না। আমি একটা কাগজের মধ্যে, ছোট্ট কাগজের মধ্যে দেখছি, ভাই আমি আসছি, আমি বিএনপি থেকে ইলেকশন করব, আপনারা আমাকে সমর্থন দিয়ে, এটুকু বলি মিটিং শেষ করে দিলাম। তো ওই যে চোখে ভাসছে যে 16 ডিসেম্বর 1990 সালে যে গাছটা আমি দেবিদ্বারে রোপণ করছিলাম, সেই গাছটা আজকে বিরাট মহিরুতে পরিণত হচ্ছে, ডালপালা গজায়া ভীষণ আকারে পরিণত হয়েছে, যার ছায়া তলে 15টা ইউনিয়ন, একটা পৌরসভার জনগণ ছায়ার মধ্যে থাকে। ঠিক নাকি কথা না? তো তারপরে তো অনেক ইতিহাস শুরু করেছি। ইলেকশনের সময় একটা আমার কাছ থেকে একটা দাবি আদায় করলো যে একটা মহিলা কলেজ করে দেবে। আমি ইলেকশন শেষ হওয়ার 1 মাস পরেই মহিলা কলেজ প্রতিষ্ঠা করলাম। তারপরে আস্তে আস্তে গার্লস স্কুল করলাম 2টা। এগুলি সব আপনাদের চোখের সামনে দেখান, এগুলি বলার মানায় না। তবে আমার সর্বশেষ প্রায় মাস 6 আগে যে কথাটা আমি বলেছি, স্কাইপে তো অনেকবারই সর্বশেষ যে তারেক রহমান সাহেব স্কাইপে বক্তব্য দিলেন, সেই বক্তব্য শুধু একটা কথা শেষ করে বলছিলেন, ঐক্য ঐক্য ঐক্য। সুতরাং ঐক্য ছাড়া আমাদের আর আর কিছু নাই, আমাদের ঐক্য স্থাপন করতে। ঐক্য স্থাপন করতে গেলে কি হবে, যে আমাদের সাথে যারা আগে আমাদেরকে ছেড়ে তারা নিজস্ব একটা আলাদা দল গঠন করে বিএনপিরই একটা ছোটা দল করছিল, তাদেরকে আমাদের সাথে আনতে হবে। এটা আপনারা অন্যভাবে নিয়েন না, এটা আমাদের করতেই হবে। ঐক্য করার অর্থ হলো, তারেক রহমান সাহেবের ঐক্য করার অর্থ হলো যে যারা চলে গেছিল আমাদেরকে মূল দল থেকে যে ছোটা দল হয়েছিল, তাদেরকে আমাদের বুকে আগায় ধরবে। সুতরাং আমাদের চেষ্টা থাকবে, আপনাদের সবার চেষ্টা থাকবে, তারা যেন তাদেরকে বুকের মধ্যে টাইনে আনে। এছাড়া আরো যেগুলি আছে, যে কষ্ট আমাকে দেওয়া হয়েছে, আপনার মতো সবারই মতো স্মরণ আছে, পিছনে হ্যান্ডকাপ বেঁধে খোলা দ্বীপের মধ্যে দিয়ে আমাকে পুরো পৌরসভা ঘুরে আমাকে জাফরগঞ্জ নিয়ে গেছে। মানে কি ন্যাক্কারজনক, মানে অপমানজনক অবস্থা। তাতেও আমাকে দমায় রাখতে পারেনি। কারণ কি, আমি জানি যে বিদ্যালয়ের মানুষ, আমি দেখছি সব মানুষ যারা রাস্তাঘাট দাঁড়ায় ছিল, তাদের সবার চোখ দিয়ে পানি পড়ছে। তো এখন জিনিসটা যদি এই যে অবস্থাটা আমি বুঝি, সেই জন্য কিন্তু আমি এবার আবারও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমি বলেছি, এই কথাটা বলছি, যে নির্বাচন হলে ডেফিনেটলি ইনশাল্লাহ আমাকে নমিনেশন দেওয়া। তাই হয়েছে, আমার চাওয়ার দরকার হয়নি, ওনারা সবকিছু দেখে শুনে সবকিছু করেই আমাকে নমিনেশন। এখন আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি বেড়ে পড়ে। আমাদেরকে এখন আগে যা উন্নয়ন কর্মকাণ্ড করতে, এখন আমাকে আরো বেশি করে উন্নয়ন কর্মকাণ্ড। আমি জানি কোন বাড়িতে কোন জায়গায় কোন রাস্তাটা বড় করতে হবে, কোন রাস্তা চওড়া করতে হবে, কোন ব্রিজটা ভাই না নতুন করে ব্রিজ বানাইতে হবে, এগুলি আমি সব জানি। এমন কোন বাড়ি নাই
11 গ্রাম থেকে খাদগড়, 20 গ্রাম থেকে বরকান্দা, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে আমি পা দেই নাই। কেউ বলতে পারেন, আমাকে বলেন কোন গ্রামের কথা, আমি বলি মনিদিন, মানে আমি বলে দিই। আপনারা বলেন, আমি বলে দিই, আমি বলে দিই। যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সম্মিলিত ভাবে, আপনারা যারা আমাদের কাছে ছুটে গেছিল তাদেরকে আমাদের কাছে ফেরত আনার ব্যবস্থা করেন। আনলে পরেই আমাদের এই ঐক্যটা স্থাপন হবে। এই ঐক্য স্থাপন হবে। এই ঐক্য যদি স্থাপন না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু জয়লাভ করতে আমাদেরকে খুব ব্যাগ পেতে, যতই আমার পপুলারিটি থাকুক না কেন। তারপর আরেকটা কথা যেমন বললো, জামাত ইসলামের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যে বয়ান দিচ্ছে, যেরকম গানের ফিরে ভোট দিলে সে জাহান নামে যায়। তো আপনারা এটা উল্টা কথা বলেন না কেন? আপনারা আপনাদের মহিলা দিয়া বলেন, তাহলে তোমরা মহিলারা যে চাইবার মুজিবুর হাসান মুর্শিদ ভোট দিয়েছিল, তোমরা কি নরকে গেছো গা? বলেন, তাহলে কি এইবার ভোট দিলে নরকে যাবো আমরা? এই ধরনের যেই দল ধর্মকে রাজনীতিতে সম্পৃক্ত করে তাদের সাথে আমাদের কোনো বিশ্বাস। আমি কথা কি বলতে বুঝতে পারছেন তো? একদম এই কথাগুলি বলার মহিলা দলের সমন্বয় আপনারা যে উঠানেন, প্রত্যেক বাড়ি বাড়ি যে এই কথাটা করতে শুরু করেন যে আপনারা কি নরকে যাবেন এখন, দেখা যান। সুতরাং বেশি কথা বলার আর নাই। আশা করি আগামী শুক্রবার দিন আমি যদি চাই যাব, এবং আপনাদের সাথে বিভিন্ন 15টা ইউনিয়ন, একটা পৌরসভা নেতা কর্মীদের সাথে আমরা কথা বলবো। কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই জিনিসগুলি করবো। এবং ওই যে কথা বললো মসজিদে মসজিদে দোয়া চাওয়া, এটা আপনারা যে কোনো মুহূর্তে কালকে থেকেই সব ইউনিয়নের তাদেরকে বলে দেন প্রত্যেকের ইউনিয়নের বাড়ি বাড়ি যেখানে মসজিদ আছে মসজিদে দোয়া দেওয়ার জন্য দোয়া দেওয়া। ঠিক আছে, তা আমার আর বেশি বক্তব্য নেই। অনেকেরই অনেক রাত হয়ে গেছে, আমার রাত হয়ে গেছে, যে নামাজ পড়তে হবে।